বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি তোমাদের রিনাদি বলছি। আর আমার স্বামীর যে অসুস্থতার কথা বলেছিলাম তারই একটু ব্যাখ্যা আমি বলছি আজকে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, একদিন হঠাৎ ও কাজ থেকে আসার পর ওর প্রচণ্ড হাতে ব্যথা হয়, হাত থেকে ঘাড় পর্যন্ত। তারপর আমরা এদিকে অনেক বাইরের ডাক্তার দেখিও যন্ত্রণা কিছুতেই কমে না। তারপর আমরা চিত্তরঞ্জন হসপিটালে ভর্তি করি। ওখানে ডাক্তার দেখার পর বলে যে ওনার ঘাড়ের নার্ভ বসে গেছে, অপারেশন করতে হবে। হ্যাঁ, তা আমরা করিনি চট করে। তখন কলার দেওয়ার পর ব্যথাটা, একটা কলার দিয়েছিল, সেই কলারটা দেওয়ার পর ব্যথাটা কমে গেছিলো বলে ও বললো না আমি এখন করবো না। হ্যাঁ, তারপর ডাক্তারের ছুটি দিয়ে দিল, আমরা চলে আসলাম বাড়ি। তারপর উনি ভালোই ছিল। তারপরে বেশ কিছুদিন যাওয়ার পর ওর কোমর থেকে পাগুলো ঝিনঝিন করতো, হাতগুলো ঝিনঝিন করতো। এবার ফের আমরা এখানে ডাক্তার দেখাচ্ছি, পিজিতে ডাক্তার দেখাচ্ছি, ওষুধ খাচ্ছে, কমছে আবার বাড়ছে, এরকমই হয়। তারপরে আমরা এটা কোন হসপিটাল যেন, শিয়ালদা একটা কোন কোন হসপিটালটা, নিউরো সার্জারি। নিউরোতে যখন দেখালাম, ওখানে বললো যে ওখানে এমআরআই করতে বললো। তারপরে আমরা এমআরআই করে নিয়ে যাওয়ার পর উনি বললো যে আপনার ঘাড়ের নার্ভ তো খুবই খারাপ, আপনাকে ইমিডিয়েটলি অপারেশন করতে হবে। আমরা প্রচণ্ডভাবে ভয় পেয়ে গেছিলাম যে বাবা ঘাড়ের মতন জায়গায় আবার কী অপারেশন করবে। হ্যাঁ, কিন্তু বললো যে ইমিডিয়েটলি করতে হবে, নাহলে পরে অন্য কিছু হয়ে যাবে, ভয়ের কারণ আছে। তা আমরা সত্যিই খুব ভয় পেয়ে গেছিলাম, মধ্যবিত্ত ঘরের তো একটু খুব ভয় পেয়ে গেছিলাম। তখন চিন্তা ভাবনা করলাম যে এটা কি, আমরা পিজিতেও দেখালাম, পিজির ডাক্তারও বললো যে হ্যাঁ এটা অপারেশন তো করতেই হবে, তবে 2-4 দিন ওষুধ খান, না হলে তখন করবেন। হ্যাঁ, আমরা বললাম সুস্থ অবস্থায় যদি ওনাকে করা যায় তাহলে হয়তো উনি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই ভেবে সবার কাছ থেকে নিজের আত্মীয় স্বজন, হ্যাঁ, নিজের ধার দেনা করে আমি ওকে চিন্তা ভাবনা করে নিয়ে গেছিলাম ব্যাঙ্গালোরে। তো ব্যাঙ্গালোরে ডাক্তারখানায় আমরা চিন্তা ভাবনা করেই গেছিলাম নিমাংসে ডাক্তার ওখানে মানে নার্ভের ভালো ওখানে চিকিৎসা, সেই বুঝেই আমরা ওখানেই যাবো বলেই ঠিক করে গেছিলাম। তো আমরা ওখানে যাই, সেটির মতন গিয়ে ওখানে ডাক্তার দেখাই। ওখানে ডাক্তার দেখে, ওখানে সব থেকে যিনি হসপিটালের যে হেড, যে বড় ডাক্তার, তিনি দেখেন, দেখে বললেন যে যে ওষুধগুলো খাচ্ছে উনি ঠিকই খাচ্ছেন, এগুলো দিয়েছিল আমাদের পিজি থেকে এই ওষুধগুলো। তা উনি এগুলোই খাক, আর ওনার এই বয়সে এইসব রোগগুলো হয়েই থাকে। তা উনি ফিজিওথেরাপি করুক আর ব্যায়াম করুক আর এই ওষুধগুলো খাক, এইভাবেই ওনাকে থাকতে হবে। এত কথাগুলো যেগুলো বললাম সেগুলো সব মানে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাচ্ছে, আমি যার জন্য আমি এইখানেই বন্ধ রাখলাম। আমি আরও আমার অনেক কথা বলার আছে, সবই বলবো, পার্ট 2-তে বলবো। হ্যাঁ, পার্ট 2 যেগুলো আমি ছাড়লাম সেগুলো ছাড়ছি, এগুলো আপনারা শুনুন, দেখুন। আর মানে বাকি যেগুলো সেগুলো আমি নেক্সট ভিডিওতে আমি ফের বলবো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার, লাইক একটু বেশি বেশি করে করবেন। বন্ধুরা সবাই আমার পাশে থেকো, তোমরা সবাই। হ্যাঁ, আমি সব রকম ভিডিও তোমাদের জানাতে থাকবো, দেবো। হ্যাঁ, আমাকে একটু লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবো। টাটা বন্ধুরা, আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা করবো।